আজকে সাসপেনশনের সংবাদ যখন প্রকাশ্যে আসে তখন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক করেন এবং বৈঠকের পর বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই কারণেই যে আগামীকাল যেহেতু আগামীকাল মুখ্যমন্ত্রী এই বাজেট বক্তৃতায় রাজ্যপালের ভাষণের পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা রাখার কথা, ঠিক সেই সময় বিধানসভার বাইরে ধর্নায় বসবেন বিরোধী দলনেতা। অর্থাৎ কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বলার আগে যেখানে শুভেন্দু অধিকারীর বলার কথা ছিল, কিন্তু যেহেতু তিনি সাসপেন্ড সেই সুযোগ তার থাকবে না, ঠিক সেই সময়টাকে ব্যবহার করে কৌশলী পদক্ষেপ নিয়েছেন বিরোধী দলনেতা। বিধানসভার গেটের বাইরে 12টা থেকে তিনি ধর্নায় বসবেন বিধায়কদের নিয়ে এবং সেটা সমাজ মাধ্যমে লাইভ করা হবে, তিনি সেটাও ঘোষণা করেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন যেদিন বিধানসভায় আসবেন বিরোধী দলনেতা তাদের বয়কট করবেন এবং তিনি যে ভাতা পান এই 30 দিন সেই ভাতা নেবেন না, এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আজকের বৈঠকে এটাও সিদ্ধান্ত পরে তিনি ঘোষণাও করেছেন বা জানিয়েছেন যে এই যে সিদ্ধান্ত সাসপেনশন 3.5 বছরে বিরোধী দলনেতাকে 4 বার সাসপেন্ড করা হয়েছে, এটাকে তিনি রাজনৈতিক হাতিয়ারে করছেন। অর্থাৎ এই যে হিন্দুত্বের পক্ষে কথা বলার জন্য হিন্দুত্বকে হাতিয়ার করে বিরোধী দলনেতা বলছেন প্রকাশ্যে বারবার হিন্দুত্বের পক্ষে কথা বলার জন্য, সরস্বতী পুজোর উপর বাধা আসায় তার প্রতিবাদ করার জন্য তিনি বিধানসভা থেকে সাসপেন্ড হচ্ছেন এবং এটা তার পক্ষে গৌরবের বিষয় এবং এই বিষয়ে তিনি সোচ্চার হবেন এবং সেই সোচ্চার হবেন বিধানসভা থেকেই। এবং কালকে সেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে 12টার সময় বিধানসভার গেটের বাইরে শুভেন্দু অধিকারী ধর্নায় বসবেন, সেখানে অন্যান্য বিরোধী বিজেপির যারা বিধায়ক তারাও থাকবেন এবং সেখান থেকে প্রকাশ্যে এই বিষয়টাকে, এই ইস্যুটাকে, সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে অভিযোগ বিজেপি বারবার তুলছে, অর্থাৎ রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো হতে দেওয়া হচ্ছে না এবং সেটা বাধা তৈরি করছে, সেখানে পুলিশ দিয়ে পুজো করতে হচ্ছে এবং সে বিষয়ে মুলতবি প্রস্তাব বা আলোচনা করতে গিয়েও বিধানসভায় তারা ব্যর্থ হয়েছেন, সাসপেন্ড হয়েছেন। এই বিষয়টায় তারা সামনে আনতে চান এবং কালকে বিধানসভার গেটের বাইরেই সেটা তারা প্রদর্শন করবেন। মুখ্যমন্ত্রী তিনি তুষ্টিকরণের রাজনীতি করার জন্য তিনি আজকে জিহাদি যারা আজকে বাধা দিচ্ছে হিন্দুদের সরস্বতী পুজো করার জন্য, শুধু বাধা দেওয়া নয়, আজকে এইখানে বিধানসভা যেটা হচ্ছে বিরোধীদের কথা বলার, আমরা জনপ্রতিনিধি কিন্তু সেখানে কথা বলতে দেওয়া হচ্ছে না। আমরা দাবি করেছি মুখ্যমন্ত্রী কোনো স্টেটমেন্ট নেই, কেন পুলিশ পাহারায় সরস্বতী পুজো হবে, মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। এবং যে জিহাদিরা আজকে এই কাণ্ড করছে, সরস্বতী পুজো করতে দিচ্ছে না, তাদেরকে ইনি চটাতে চান না শুধু ভোট ব্যাংকের জন্য। আমরা আমাদের আলোচনা করতে দেয়নি, আমরা প্রতিবাদ করেছি সেখানে প্রায় 10 মিনিট এবং আমাদের বিরোধী দলনেতার নেতৃত্বে আমরা ওয়াকআউট করেছি। বিধানসভা হিন্দু বিরোধী বা মুসলমান বিরোধীর প্রমাণ করার জায়গা তো নয়। বিধানসভা মানুষের দাবি দাওয়া পূরণ করবার দাবি জানানো, দাবি দাওয়া পূরণ না হলে প্রতিবাদ করা, এটাই আমরা জানি। বিধানসভা হোক, লোকসভা হোক, পার্লামেন্টারি সিস্টেমে এটা হচ্ছে নিয়ম। এখন যে সরকার ক্ষমতায় তারা বরাবর এই বিধানসভার তোড়ফোড়ের রাজনীতি করেছে। তারা কখনো বিধানসভায় সুস্থভাবে রাজনীতি করেনি। বিধানসভায় যত সম্পত্তি সেগুলোও তারা ভেঙেছে। তো কে কাকে আর জ্ঞান দিবে? আর যারা বলছে তাদেরকে বলতে চাই যে আমাদেরও তো এই পার্লামেন্ট থেকে বার করেছে, আমাদের সব এমপিকে বার করে দিয়েছিল, আমি সমেত, সব মানে সব। তা আপনাদের নিশ্চয়ই 2-4 জন বেঁচে আছেন, নাম তো সকলের নিশ্চয়ই করেনি। তো কে কার কাছে নীতির কথা শুনবে আর কে কার কাছে জ্ঞানের কথা শুনবে, এটা হচ্ছে সবথেকে বড় কথা।